আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাস্ট যে ক্লাস ছিলাম সেশনে, সেই জায়গাটাতে আমরা এখানে আছি। তো এই জায়গাতে আমরা যেটা করেছিলাম, ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করেছিলাম। আপনারা জানেন আমরা অনেকগুলো ফিচার নিয়ে কাজ করেছি এবং আমাদের একটা নতুন ডেটা সেট তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন নতুন একটা নোটবুক তৈরি করব, নতুন একটা নোটবুক ওপেন করব। আপনারা এই পার্টটুকুর পর, ফিচার ইঞ্জিনিয়ারিং এর পর, আমরা এখন ডেটা প্রসেসিং নিয়ে কাজ করব। আই হোপ আমাকে শোনা যাচ্ছে। ডেটা পি প্রসেসিং নিয়ে কাজ করব। আমরা একটু সবাই ফাইলের এখানে ক্লিক করি, ক্লিক করে নিউ নোটবুক ইন ড্রাইভ ওপেন করি। ঠিক আছে, সবাই আমরা এই কাজটা করি, একসাথে করব। ওকে, নিউ নোটবুক ইন ড্রাইভ, আমরা এটা ক্লিক করি। এখানেও আমরা সিম্পল কিছু যে কাজগুলো অ্যাজ ইউজুয়াল আমরা করে থাকি, ইনিশিয়ালি এই কাজগুলো একটু করব, এবং যেহেতু কাজগুলো আপনারা ইতিপূর্বে করেছেন, সো এইটা আমরা একটু স্পিডি যাব, যাতে করে আমাদের এই জায়গায় কোনো টাইম কনজিউম করতে না হয়। এটা হচ্ছে কি আমাদের ক্লাস নাম্বার 11। আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের পার্ট হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমাদের লিখবো প্রি প্রসেসিং, ডেটা প্রি প্রসেসিং। লিখি আমরা ডেটা প্রি প্রসেসিং, অর্থাৎ আপনি যে ফাইনালি যে মডেলের দিকে বিভিন্ন ধরনের মডেলগুলো তৈরি করবেন, সেটার আগে ডেটা প্রি প্রসেসিংটা করে নিতে হবে। তো আমরা একটু লিখতেছি এটা ডেটা প্রি প্রসেসিং, প্রসেসিং। ওকে, তো আমরা ডেটা প্রি প্রসেসিং করতেছি এখন। আচ্ছা, এই জায়গায় একটা ডট হবে। ওকে, আর এই হচ্ছে কি আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে শুরুতে যে কাজটা অ্যাজ ইউজুয়াল করে থাকি, আপনারা জানেন আমরা কিছু লাইব্রেরিজ ইম্পোর্ট করে থাকি। এই জিনিসগুলো একটু আপনারা দ্রুত করেন, যদি সাজেশন করে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। পড়বে কয়েক লার্নের যে সেখান থেকেও কিছু আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, মেশিন লার্নিং যে আমরা জানেন যে সাইকিট লার্ন, এইটা থেকে আমরা, এই প্যাকেজটা থেকে আমরা বিভিন্ন ধরনের আরো ফাংশন বা বিভিন্ন ইয়াগুলো আমরা গুলোকে আমরা ইম্পোর্ট করে নিই। ঠিক আছে, এগুলো একটু স্মুথলি আশা করি করে যাবেন। ইনপুট নামপাই, নামপাইটাকে আমরা করব নামপাই এস এনপি। ওকে, করে আপনারা, আমরা এটাকে একসাথে রান দিই। আচ্ছা, রান দিলাম আমরা, রান হবে। এরপর আর রান হওয়ার পর আমরা হচ্ছে গিয়ে আমাদের যে প্রি প্রসেসিং কিছু লাইব্রেরিজ আছে, ঠিক আছে, সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করে নিব। প্রি প্রসেসিং লাইব্রেরিজ গুলো কোনগুলো হবে আমাদের, আমাদের প্রি প্রসেসিং ট্রেনিং এবং টেস্টে স্প্লিট করব। ঠিক আছে, সেটার জন্য একটা মডিউল থাকবে। আবার আমাদের প্রি প্রসেসিং করতে যে ডেটাগুলো আছে সেখানে কোডিং করব, কিছু তার বলা হয়, সেটা দিয়ে আমরা আমাদের যে বিভিন্ন ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরিক্যাল যে ভ্যারিয়েবল গুলো আছে, সেখানে আমরা এক ধরনের এনকোডিং করব। আরেকটা কাজ কি করবো আমরা প্রি প্রসেসিং এর, আরেকটা কাজ কি করবো, আমি তিনটা কাজের কথা বলতেছি একটু, তিনটা কাজের কথা বলতেছি। একটা হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম, একটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রিং, এই দুই ধরনের ডেটা সেটে আমরা এটাকে স্প্লিট করব। আর একটা হচ্ছে আমরা লেভেল এনকোডিং করব। ঠিক আছে, আর তিন নম্বরে যেটা বলেছি আমরা, আমরা স্ট্যান্ডার্ড স্পেলিং করব। তিনটাই হচ্ছে ঠিক আছে? এই এসকে লার্ন ডট, ডট দিয়ে মডেল সিলেকশন। আচ্ছা, এখানে অনেকগুলো শো করতে, আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে কিছু বাদ দিব আমরা, আবার কিছু মেলাই। এই যে মডেল সিলেকশন একটা আলাদা, আপনি সাব মডিউল মডিউল ভাব ধরতে পারেন। সেখান থেকে আমরা ইম্পোর্ট করতেছি ট্রেন আন্ডারস্কোর টেস্ট স্প্লিট থেকে আমরা import নিচ্ছি ট্রেন স্প্লিট, এই ফাংশনটি আমরা কাজ করব। এরপর আমরা স্ট্যান্ডার্ড, এটা এই ফাংশন আমরা import করে নিচ্ছি। এরপর আমরা হ্যাঁ, এর নিচের এগুলো করব না, এগুলো আমরা বাদ দিই, এগুলো আমরা করব না। আমরা এখানে আরেকটা করা বাকি আছে, সেটা নিব আমরা ফ্রম sklearn। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ডট প্রি প্রসেসিং, প্রসেসিং প্রি প্রসেসিং দিয়ে আমরা স্পেস দিই ইম্পোর্ট, ইম্পোর্ট করব আমরা লেভেল এনকোডার। রাইট, আমরা লেভেল এনকোডারটাকে ইম্পোর্ট করে নিব। এটাকে একটু অ্যাকসেপ্ট করি। আর নিচে যেটা আছে একুরেসি স্কোর, এগুলো আমরা বাদ দিচ্ছি এখন, এগুলো আমাদের এই মুহূর্তে লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের এটা। এবার এটাকে একটু সবাই রান দিই। দেখেন আমরা এখানে তিনটা
ইম্পোর্ট করেছি আমরা স্প্লিট ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট, আর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার, আর হচ্ছে লেভেল এনকোডার। ঠিক আছে, তিনোটা দিয়ে আমাদের কাজ আছে, এই তিনোটা কাজই হচ্ছে আমাদের প্রি প্রসেসিং এর কাজ হিসেবে লাগবে। আর মডেল সিলেকশন বলতে যখন আমরা কোনো ডেটা সেট নিয়ে কাজ করব, আপনারা জানেন আমাদের ডেটা সেটটাকে ট্রেনিং ডেটা সেট এবং টেস্টিং ডেটা সেটে স্প্লিট করে নিতে হবে। ঠিক আছে, আমরা সেই কাজটার জন্য এটাকে ইম্পোর্ট করে নিয়েছি। আচ্ছা, আমরা একটু নেক্সট স্টেপে আসি। আমরা 3 নাম্বার সেলটা নিয়ে কাজ করতেছি। নেক্সট হচ্ছে, আচ্ছা, এখানে হচ্ছে আমাদের লিংক দিয়েছি, ইউআরএল লিংক, সেইটা ইকুয়াল টু আমরা এখানে পেস্ট করে দিব। সবাই একটু ইউআরএল ইকুয়াল টু লিখে একটা ইনভার্টেড কমা দিই, তার ভিতরে আমরা হোয়াটসঅ্যাপে যে লিঙ্কটা দিয়েছি, বেসিক্যালি ওই লিঙ্কটা হচ্ছে সেইটা লাস্ট সেশনে আমাদের যে ফিচার ইঞ্জিনিয়ারিং করেছি, ফিচার ইঞ্জিনিয়ারিং করার পর যে ডেটা সেটটাকে আমরা পেয়েছি ফাইনালি, সেই ডেটা সেটটাই বেসিক্যালি আমরা এখানে দিচ্ছি, আর কিছুই না। ঠিক আছে, সো আপনারা একটু ওইটা একটু নিয়ে নেন। আমরা এখানে একটু পেস্ট করে দিই এটাকে। ওকে, আচ্ছা দেখেন, এই যে এরকম। দেন এরপর আমরা এন্টার প্রেস করি, এখানে আমরা ডিএফ ইকুয়াল টু লিখি রিড। আচ্ছা দেখেন, এরপর তাহলে এখানে আমরা কি করলাম, আমাদের ডেটাসেটটাকে লোড করে নিয়েছি। আমরা এখন যে কাজগুলো ছোট কয়েকটা কাজ করব, এটা আপনারা দেখেন। এই জায়গাটাতে আমরা জাস্ট ডিএফ ডট হেড দিয়ে আমরা একটু আমাদের ডেটাসেটটাকে চেক করি, ডিএফ ডট হেড যে ঠিকভাবে লোড হলো কিনা, যেটা আমাদের নতুন যে ডেটাসেটটা, যেটা আমরা লাস্ট সেশনে আমাদের ক্লাস নাম্বার 10-এ যেটা আমরা ফাইনালি যেটা ফিচার ইঞ্জিনিয়ারিং করে তৈরি করেছি সেটা। দেখেন এখানের হেডগুলো দেখেন, যদি আমরা দেখি, এই যে আমাদের জেন্ডার, সিনিয়র সিটিজেন, পার্টনার, ডিপেন্ডেন্টস, হ্যাঁ, যেমনটা আমরা করেছিলাম ফিচার ইঞ্জিনিয়ারিং করে, যেরকমটা আমরা ফাইনালি তৈরি করেছি। এই তো, এরপর হচ্ছে গিয়ে আমরা হেডটা দেখলাম। আমরা যদি আমাদের ডেটা সেটের শেপটা একটু দেখে নেই, ডেটা সেটের শেপটা, আপনারা জানেন আমাদের এই ডেটা সেটের শেপটা কিন্তু বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা এখানে শেপ, আচ্ছা আমরা একটা চেক দেই শেপটা। ওকে দেখেন, 7032টা আমাদের রো আছে, আমাদের 30টা হচ্ছে কলাম আছে। ঠিক আছে, আমাদের যদি ডেটা সেটের ইনফরমেশনটা নেই, আমরা এই কাজগুলো কেন করতেছি এখন, এই কাজগুলো এই জন্য করতেছি, আমরা যে এখন প্রি প্রসেসিং করব, দেখবেন এগুলো থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি অবস্থায় আছে সেটা দেখবো, আর আমরা কি অবস্থায় যাচ্ছি সেটা দেখবো, সেজন্য আমরা এটা করতেছি। সবাই আমরা একটু একসাথে লিখি ডিএফ ডট ইনফো, ইনফো গুলো আমাদের কিছুটা এ জায়গায় কিছু চেঞ্জ আসবে। হ্যাঁ, ইনফো বর্তমান আমাদের কি অবস্থায় আছে, আমরা কিন্তু অলরেডি ফিচার ইঞ্জিনিয়ারিং করে এক ধরনের ইনফরমেশন গুলো, নতুন কিছু ফিচার তৈরি হয়েছিল সেখানে। দেখেন আমাদের এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং করার পর এখানে যে কলাম কিন্তু আগে ছিল 20টা, সেখান থেকে আমাদের 30টা হয়েছে, এবং কোনটা কি টাইপের সবগুলো দেখা যাচ্ছে। ওকে, আমি এইগুলো নিয়ে আর কোনো ডিসকাশনে আলোচনায় গেলাম না, বিকজ আমরা এই ধরনের ডিএফ ডট ইনফো দিয়ে আমরা এই ধরনের আউটপুট নিয়ে অনেকবার কথা বলেছি। ঠিক আছে, তো আমরা এগুলি স্কিপ করে যাচ্ছি, ডিসকাশনটা স্কিপ। 30টা যে ফিচার আছে, 30টা যে কলাম আছে, সবগুলো উপরে সেই জিরো আছে, অর্থাৎ আমাদের কোনো মিসিং ভ্যালু নেই। ঠিক আছে, কোনো নাল নেই। সো আমাদের এটা নিয়ে কোনো ওরিড হইতে হবে না। নেক্সট স্টেপে আমরা জাস্ট চলে যাই। আমরা এই জিনিসগুলো নিয়ে কোনো এক্সপ্লেনেশনে গেলাম না, বিকজ এক্সপ্লেনেশন আমরা ইতিপূর্বে এগুলো নিয়ে করেছি। ঠিক আছে, আমরা করেছি, আমরা ওভারভিউ দিয়ে যাচ্ছি এটা। এবার হচ্ছে আমরা ডেটা টাইপটা একটু চেক করব। ডেটা টাইপ মানে সব আমরা শুরু করি ডিএফ ডট, হ্যাঁ, ডেটা টাইপস ও ডি টাইপস। এবার এটাকে আমরা রান দিই। দেখেন আমাদের ডি টাইপস দিয়ে যতগুলো ডেটা টাইপ, এখানে একটু লক্ষ্য করেন, এই জায়গাটা একটু দেখতে হবে, এখন থেকে দেখতে হবে মোটামুটি। আমরা এখন থেকে একটু মনোযোগ দিতে হবে। এর আগে যা করেছি ইতিপূর্বে আপনারা কয়েকবার করেছেন, এটার সাথে আপনারা ভালো পরিচিত আছেন। ওকে দেখেন এইখানে আমরা কি করেছি, আমরা কিন্তু ডেটা টাইপটাই দেখতেছি। ওকে, ডেটা টাইপ দেখতেছি জেন্ডার, হ্যাঁ, সিটিজেন, তারপর হচ্ছে পার্টনার, ডিপেন্ডেন্টস, টেনিউর, কোনটা কোন ধরনের ডেটা টাইপ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ডিপেন্ডেন্টস হচ্ছে অবজেক্ট টাইপের ডেটা। সিনিয়র সিটিজেন নিয়েছিলাম। ঠিক আছে, ইয়েস নো সেটাকে আমরা 0 এবং 1-এ অ্যাসাইন করে নিয়েছিলাম, সেই জন্য এটা এরকম। তো এই হচ্ছে আমাদের ডেটা টাইপ গুলো। এটা আপনার, এটা ডেটা টাইপ গুলো কোনটা দিয়ে কি কি বোঝায় সেটা আপনার। এখন আমাদের কিন্তু একেবারে 30টা যে
কলাম আছে সবগুলো নিয়েই কিন্তু আমাদের এই ডেটা টাইপ গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা যে কাজটা করব, এখন কিন্তু আমরা আমাদের মূল কাজে ঢুকে যাচ্ছি, প্রি প্রসেসিং এর কাজে ঢুকে যাব। আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি। ঠিক আছে, এই কলাম থেকেই সরি এই cell থেকে আমরা প্রি প্রসেসিং এর কাজে ঢুকে যাচ্ছি। সবাই আমরা একটু একসাথে লিখি। আমরা এখন যে কাজটা করব, আমাদের যতগুলো কলাম আছে সবগুলো কলামের উপর আমরা একটু দেখব। না, কারো আমি কোনো ওকে। না, আচ্ছা, এখন ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা একেবারে শুরু থেকে যার যার মানে কোনো কোয়েরি, যেহেতু বিষয়টা একটু সাউন্ড রিলেটেড ইস্যু হয়ে গিয়েছে। জি বলেন, ইফতেখার ভাই যেটা বলছিলেন, প্রথম দিকে লাইব্রেরি ইম্পোর্ট করেছিলাম। জি হ্যাঁ, এখান থেকে কি হয়েছে বলেন। এসকিউএল সিলেকশন, আচ্ছা তাহলে এটা আমাকে একটু রান করতে হবে। জি জি। আচ্ছা, এরপর আর কারো কোনো ধরনের কোনো আমারও জায়গায়। এইখানেই সমস্যা, এই যে স্কেল আর্নের এই জায়গাটাতে সমস্যা। আমি বানানগুলো চেক করলাম, সব জায়গায় সবকিছু ঠিক আছে, তারপর রান নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে আচ্ছা, ভাইয়া যদি আপনি রান এই লাইব্রেরি ইম্পোর্টের এই অংশটা যদি ইয়েতে দিয়ে দেন তাহলে হয়তো বা ওনার প্রবলেমটা সলভ হবে, মানে হোয়াটসঅ্যাপে এই সেলটার কোডটা আর কি। ওকে, আমি যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, হ্যাঁ দেখেন, হুবহু সেখান থেকে নিলেও হবে। দেখো, একটু জানাবেন এখন কি আমরা সাউন্ডের সাথে আছি, সাউন্ড কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই কথাগুলো শোনা হ্যাঁ, যাচ্ছে, আর এখন আমি আমি শুনতে পাচ্ছি। না হ্যাঁ। স্কেল আর্নটা রান দিতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আমরা সাউন্ড ইস্যু হলেই আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন, বিকজ এটা না হলে তো আসলে আমরা কিভাবে বলে গেলে তো আসলে হবে না। অবশ্যই আমাকে বিষয়টার সাথে সাথে জানাবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ আমরা যে জায়গাটাতে ছিলাম এর মধ্য থেকে, হ্যাঁ আর কি কোনো কোয়েরি আছে কিনা। আমরা খুব বেশি কিছু দেখি নাই, মাত্র আমাদের প্রি টেস্টিং এর সরি প্রি প্রসেসিং এর মূল যে কাজে সেখানে আমরা মাত্র আসলে জাস্ট ইন করেছি। এর আগে যে কাজগুলো নিয়ে আমরা করেছি এগুলোর সাথে আপনারা ইতিপূর্বে অনেকবার পরিচিত আছেন। সো ওই জায়গাগুলোতে আমরা এক্সপ্লেনেশনে যাইনি, আমরা সিম্পলি যে সেগুলো রান করে এসেছি। সো এখন আমরা ঢুকতেছি জাস্ট আমাদের মূল আহ যে আমাদের যে প্রি প্রসেসিং এর যে কাজটা সেই জায়গাতে যাচ্ছি। আচ্ছা, আমরা কি তাহলে শুরু করতে পারি কিনা, যেতে পারি কিনা, আমরা সবাই একসাথে আছি কিনা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা একটু জি, শোনা জানাবেন। যাচ্ছে, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে আসি। আমরা যেটা বলছিলাম, নিউমেরিক্যাল আন্ডারস্কোর কলামস দিয়ে ইকুয়াল টু লিখছি ডিএফ ডট সিলেক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর ডি টাইপস। আমরা ডি টাইপস লিখবো, ঠিক আছে, ডি টাইপস লিখবো। লিখে আমরা একটা প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিস দিয়ে ইনক্লুড। আমরা বেসিক্যালি কি কাজ করব এখানে, নিউমেরিক্যাল কলাম গুলো কে কে সেটা আমি তাকে চিনাই দিব। দেখেন আপনাদের সাজেশন শো করছে কিনা, আমার এখানে একটা সাজেশন শো করতেছে। আসলে আমরা এটাই করতে চাচ্ছিলাম, আমরা নিউমেরিক্যাল কলাম হিসেবে নিতে চাচ্ছিলাম কাকে, ওই ওই ডেটা টাইপ গুলোই হবে আমার নিউমেরিক্যাল কলাম, যে সকল কলামের ডেটা টাইপ গুলো ইন্টেজার এবং ফ্লোট। ঠিক আছে, ফ্লোট এবং ইন্টেজার এর বাইরে যদি কেউ থাকে সেটা কিন্তু নিউমেরিক্যাল না, ডট কলামস। ঠিক আছে, আমি তাহলে কি দাঁড়াচ্ছে, ডিএফ মানে আমার ডেটা ফ্রেম, সেখান থেকে কি করতেছি, সিলেক্ট ডি টাইপস, মানে ডেটা টাইপ সিলেক্ট করা হবে কোনগুলোকে আমি ইনক্লুড করতে বলে দিচ্ছি। দেখেন বাম পাশে যেটা করেছে এটা হচ্ছে আমি নিউমেরিক্যাল কলাম হিসেবে তাকে অ্যাসাইন করতেছি। অ্যাসাইন করতেছি যে জিনিসটাকে, সেটা আমি রাইট সাইডে লিখেছি, কিভাবে লিখেছি, ডিএফ মানে আমার ফুল ডেটা ফ্রেম, ডট সিলেক্ট ডি টাইপস মানে হচ্ছে আমি কোন কোন ডি টাইপকে ঠিক করে দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। ইনক্লুড করবা ইকুয়াল টু কাকে, ইন্টিজার এবং ফ্লোট, এই দুই টাইপের ডেটা টাইপকে, ডট কলামস। অর্থাৎ আমার যে জিনিসগুলো আসবে পুরো আমার যে কলাম ওয়াইজ যতগুলো কলাম আছে সবগুলো কলামের উপরে যাবে। সেই সবগুলো কলাম থেকে যারা যারা ইন্টিজার এবং ফ্লোট টাইপের ডেটা আছে তাদেরকে সে নিউমেরিক্যাল কলাম হিসেবে অ্যাসাইন করে নিবে। দেখেন, এই জন্য উপরে আমরা প্রথমত কোনটা কোন ধরনের কলাম কোন ধরনের ডাটা টাইপ সেটা আমরা উপরে একটু দেখিয়ে নিয়েছি, হ্যাঁ। দেন হচ্ছে এটা আমরা দিলাম। এরপর নেক্সট নেক্সট লাইনে আমরা যেটা করেছি, ক্যাটাগরিক্যাল কলামস গুলাকে ঠিক করে দিয়েছি। কারা আমার ক্যাটাগরিক্যাল কলাম হবে, দিয়েছি ডিএফ ডট সিলেক্ট। আচ্ছা, ডিএফ মানে আমার ডাটা ফ্রেম, ঠিক আছে, ডট সিলেক্ট ডি টাইপস। এটা দিয়ে আমি এই কমান্ডটা দিয়ে কোথায় যাচ্ছি, এই কমান্ড দিয়ে হ্যাঁ, বলতেছি। একটু হোল্ড করবেন, এখানে ভূমিকম্প হচ্ছে, কিছুক্ষণ পরে ক্লাসে জয়েন করতেছি। আচ্ছা 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 আচ্ছা।
ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। একটু এই ফাঁকে একটু একটু উপরে স্ক্রল করলে ভালো হয়। জি দেখেন। ডি টাইপস, আচ্ছা তার উপর আর একটু যান। এটা হলো ডিএফ ইনফো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডিএফ ইনফো। আচ্ছা আচ্ছা দেখেন তো আমরা ডেটা টাইপস দিয়েছি এখানে, দেন হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কলামস। আচ্ছা দেখেন, নিউমেরিক্যাল কলামস দিয়ে তাহলে আমরা যে কলামগুলো নিউমেরিক্যাল সেগুলোকে আমি অ্যাসাইন করে নিয়েছি। আর ক্যাটেগরিক্যাল কলামস দিয়ে আমরা তাহলে কারা হবে ক্যাটেগরিক্যাল কলাম আমার, কারা হবে আমার ক্যাটেগরিক্যাল কলাম, যারা হচ্ছে কি আমার অবজেক্ট টাইপ থাকবে। হ্যাঁ, অথবা আপনি আরেকটা লিখতে পারি, আমরা যদিও আমরা ওইভাবে এখানে দেয়া নাই, আমরা চাইলে এটাকে ক্যাটাগরি টাইপও লিখতে পারি। ঠিক আছে, ক্যাটেগরি। কিন্তু উপরে আমরা যেভাবে আমাদের যতগুলো ডিটেইল শো করা আছে সবগুলা কিন্তু কোনো ক্যাটাগরি নামে নাই, সবই হচ্ছে অবজেক্ট নামে। তাই শুধু অবজেক্ট লিখলেও হবে। সে ওই অবজেক্ট টাইপ যেগুলো আছে সেগুলোকে ক্যাটাগরিক্যাল কলাম হিসেবে অ্যাসাইন করে নেবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আসলে আমরা কি করেছি, এই জিনিসটা দিয়ে জাস্ট আমরা সেপারেশন করেছি, একটা নিউমেরিক্যাল এবং ক্যাটাগরিক্যাল কলামগুলোকে আমরা ভাগ করে দিয়েছি, যে কোনগুলো কোনগুলো আমার নিউমেরিক্যাল আর কোনগুলো আমার ক্যাটাগরিক্যাল কলাম। তো এই জিনিসটাকে যদি আমরা দেখতে চাই আমরা যদি তাহলে প্রিন্ট করি, প্রিন্ট। ঠিক আছে, প্রিন্ট করে আমরা একটা প্যারেন্থেসিস শুরু করে ইনভার্টেড কমা দিই। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছিলাম, আচ্ছা আমরা চাচ্ছিলাম যে এখানে আসবে নিউমেরিক্যাল কলামগুলোকে আমরা নিব নিউমেরিক্যাল কলাম হিসেবে, নিউমেরিক্যাল স্পেস দিচ্ছি, কলামস। ঠিক আছে, এটা দিয়ে আমি একটা কলম দিচ্ছি। ঠিক আছে, এরপর আমার ইনভার্টেড কমাটা কমপ্লিট, ক্লোজ করে দিলাম। এরপর এখানে এসে আমরা এন্টার দিলাম, এন্টার দিয়ে আমরা প্রিন্ট লিখবো আবার। হ্যাঁ, প্রিন্ট লিখবো। প্রিন্ট লিখে আমরা প্যারেন্থেসিস শুরু করি, প্যারেন্থেসিস দিয়ে কাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি আসলে, আমি চাচ্ছি নিউমেরিক্যাল যে কলামটা আছে তাকে। নিউমেরিক্যাল, হ্যাঁ এই যে দেখেন আমাদের যেটা শো করতেছে, সাজেশন এটা নিতে পারি আমরা, যদি আপনাদের শো করে সাজেশনটা নিয়ে নেন। দেখেন প্রিন্ট প্রথম লিখেছি নিউমেরিক্যাল কলামস। পাইথন প্রথমত এটা কি করবে, তার যে প্রিন্ট যে কমান্ডটা আছে এই কমান্ডটা দিয়ে সে প্রথমত নিউমেরিক্যাল কলাম লিখে একটা কোলন দিবে, এই পর্যন্ত লিখবে। লিখার পরে এটা দিয়ে আমি কি কি বোঝাচ্ছি, আমি আবার লিখেছি প্রিন্ট নিউমেরিক্যাল কলামস, মানে এই নিউমেরিক্যাল কলামটা হচ্ছে যেটা আমি অ্যাসাইন করেছি নিউমেরিক্যাল কলাম হিসেবে, উপরে যেটা ডিফাইন করেছি, এই যে এই জিনিসটা। অর্থাৎ সে আমাদেরকে একটা, যখন তাকে আমি প্রিন্ট করবো সে আমাকে একটা আউটপুট দিবে। আউটপুট হিসেবে কি দিবে, আউটপুট হিসেবে দিবে যেই যেই কলামটা আমার নিউমেরিক্যাল কলাম, সেই কলামটাকে সেই জায়গায় প্রিন্ট করবে। আর সেই কলামগুলোর শুরুতে নিউমেরিক্যাল কলাম এই হেডিংটা বা এই ইন্ট্রোটা দিবে গিয়ে প্রথম প্রিন্ট কমান্ডটা। প্রথম প্রিন্ট কমান্ড দিয়ে আমার নিউমেরিক্যাল কলাম এই হেডিংটা প্রিন্ট হবে। আর দ্বিতীয় প্রিন্ট কমান্ড দিয়ে নিউমেরিক্যাল কলামটাকে প্রিন্ট আউট করতেছি। দ্যাট মিনস এই এই যে এই যে ভ্যারিয়েবল বা এই যে নিউমেরিক্যাল কলাম বলতে যে একটা ভ্যারিয়েবল ডিফাইন করেছি বা এটার উপরে যে আমি কলামগুলো অ্যাসাইন করেছি, সেই জিনিসগুলো আমাদের এখানে প্রিন্ট আউট হবে। এইভাবে হচ্ছে আমাদের এই কমান্ডটা কাজ করে। এরপর নিচে কি করেছি, সিমিলার ওয়েতে প্রিন্ট করেছি আমরা ক্যাটেগরিক্যাল কলামসকে। ঠিক আছে, ক্যাটেগরিক্যাল কলামসকে আমরা প্রিন্ট করেছি। দেখেন এই জায়গাতে আমরা ক্যাটেগরিক্যাল কলামস লিখেছি, আবার নিচে আবার প্রিন্ট দিয়ে ক্যাটেগরিক্যাল কলাম। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমরা যেটা ক্যাটাগরিক্যাল কলাম হিসেবে ডিফাইন করেছি সেটাই। ওই জিনিসটা প্রিন্ট আউট হবে, আর এই প্রিন্ট আউট হওয়ার শুরুতে এই কমান্ডটা আসবে, এই প্রিন্ট। অর্থাৎ সে ক্যাটাগরিক্যাল কলাম একটা হেডিং দিয়ে তারপর সে এগুলো লিখবে। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের এই এই জায়গার যে কোডিং এর বিষয়গুলো সেটা। এখন আমরা একটু সবাই এটা একসাথে রান দিব। ঠিক আছে, আমরা একটু সবাই একটু এটাকে রান দিই। ঠিক আছে, সবাই একটু আমরা এটাকে রান দিই, দেখেন সবার কি আসে। দেখেন এইখানে নিউমেরিক্যাল কলাম এবং ক্যাটাগরিক্যাল কলাম যেগুলো আমাদের সেপারেশন হয়ে যেগুলো তৈরি হয়েছে,
যেগুলো অলরেডি ছিল, বাট আমরা জাস্ট এখন সেপারেট করেছি কোনগুলো নিউমেরিক্যাল আর কোনগুলো ক্যাটাগরিক্যাল। সেই জিনিসটা এখানে শো করতেছে আপনাদের সবার ক্ষেত্রেই, সবার সিস্টেমে এটা শো করবে। দেখেন আমাদের ক্যাটাগরিক্যাল কলাম এবং নিউমেরিক্যাল কলামগুলো দেখা যাচ্ছে। এরপর আমরা এই পর্যন্ত যদি সবার হয়ে থাকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বা এই পর্যন্ত আমরা সবাই একসাথে আছি কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমার হচ্ছে ওই যে অটো সিলেকশন আসে নাই, তো সেই জন্য আমি একটু টাইপ করছি, আমার 1 মিনিট সময় প্রয়োজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি এটা করেন। দেখেন এখানে হচ্ছে আমরা এরপর যে কাজটার দিকে আমরা যাব, দেখেন এখানে আমরা নিউমেরিক্যাল কলাম এবং ক্যাটাগরিক্যাল কলাম হিসেবে যেগুলো ঠিক করেছি, আমরা মূলত যে যে কাজটা এরপর করব এই ক্যাটাগরিক্যাল কলাম নিয়ে কাজ করব। এই ক্যাটাগরিক্যাল কলাম নিয়ে আমরা কি কাজ করব? আমরা এখানে এনকোডিং করব। যেটা আপনারা একটু আগে দেখেছেন, আমরা শুরুতে যে এসকেলার্ন থেকে যে আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম লেভেল এনকোডারকে, এই লেভেল এনকোডার দিয়ে আমরা কাজগুলো করব। অর্থাৎ আপনারা জানেন যে শুরুতে আমরা যে পাইথনের যে মেশিন লার্নিং এর যে লাইব্রেরি, sklearn, সেখান সেখান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম তিনটা জিনিস। এর মধ্যে একটা হচ্ছে লেভেল এনকোডার। সেই লেভেল এনকোডার দিয়ে আমরা এই ক্যাটাগরিক্যাল কলামগুলোকে এনকোডিং করব। ঠিক আছে, সেই কাজটা আমরা এখন করব। তাহলে আমি এরপর নেক্সট স্টেপে যাচ্ছি। আপনারা সবাই একটু মাঝে নিয়ে আরেকটা সেল দেন। এই জায়গাতে আমরা একটু লিখি, সবাই একসাথে লিখি লেভেল লেভেল এনকোডার। ঠিক আছে, লেভেল এনকোডার, লেভেল আন্ডারস্কোর এনকোডার, এটা হচ্ছে আপনি ডিফাইন করতেছেন লেভেল এনকোডার হিসেবে কি। হ্যাঁ, ইটস আপ টু ইউ। দেন ইকুয়াল টু আমরা দিচ্ছি কি, এখন আমরা যেটা লিখবো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল ফাংশনটা। হ্যাঁ, এই যেটা লেভেল এনকোডার। ওকে, এরপর আমরা একটা প্যারেন্থেসিস, ঠিক আছে। দেখেন আমরা এই জায়গাটাতে, তাহলে এই যে লেভেল এনকোডার লিখে একটা প্যারেন্থেসিস দিয়েছি, এখানে আসলে কি হয়েছে, এই জায়গাটুকুতে সে লেভেল এনকোডার হিসেবে আমি ডিফাইন করেছি এই লেভেল এনকোডার এই ফাংশনটাকে। এখন যেটা হবে, আমি লেভেল এনকোডার নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করবো। দেখেন আমরা একটু নিচে যাই, লিখি আমরা পাইথনের একটা ফর লুপ দিয়ে এখন একটা কাজ করব। কেন কাজ করব ফর লুপ দিয়ে? কারণ আমার তো আসলে লেভেল এনকোডিং করার জন্য বা এনকোডিং করার জন্য আমার তো ক্যাটাগরিক্যাল কলাম একটা না, আমার অনেকগুলো ক্যাটাগরিক্যাল কলাম আছে। দ্যাটস ওয়াই আমি একটা লুপ চালাবো, ফর লুপ। সবাই আমরা একসাথে শুরু করি, ফর স্পেস COL, কল, তারপর লিখি ইন, লিখি কোথায় চালাবো সেটা, সেটা দেখিয়ে দিচ্ছি, ক্যাটাগরিক্যাল। যেইভাবে আমি উপরে লিখেছি সেটাই আমরা নিব, ইন ক্যাটাগরিক্যাল কলামস। ক্যাটাগরিক্যাল কলামস এর উপর আমি ফর লুপটা চালাবো। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা একটা এখানে কলম সাইন দেই, এরপর সবাই এন্টার দিই। তার এই যে ফর ব্লকের এই পাশে আমাদের থাকবে কি ডিএফ। ডিএফ দিয়ে আমি কাকে কোথায় কিভাবে চালাবো সেই জিনিসগুলো আমরা এখন ঠিক করে দিব। ডিএফ আমাদের এই ডেটা ফ্রেমের ভিতরে কোথায় যাবে, COL, মানে এই ডিএফ ডেটা ফ্রেমের কলামে যাবে। কতবার যাবে? বারবার যাবে। যতবার আমার ক্যাটাগরিক্যাল কলাম থাকবে ততবার যাবে সে। এবং এই ক্যাটাগরিক্যাল কলামগুলো কি কি সেটা আমরা উপরে দেখিয়ে দিয়েছি, এই জেন্ডার থেকে শুরু করে একেবারে সিনিয়র সিটিজেন ক্যাটাগরি পর্যন্ত। ঠিক আছে, জেন্ডার, পার্টনার, ডিপেন্ডেন্ট, হোম সার্ভিস, মাল্টিপল লাইন, ইন্টারনেট সার্ভিস থেকে শুরু করে একেবারে সিনিয়র সিটিজেন ক্যাটাগরি পর্যন্ত। এইভাবে প্রত্যেকটা কলামের উপরে তার এই এনকোডিংটা হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে ডিএফ কল, হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা কল লিখেছি, তার এই সিওএলটা কি, এইটা হচ্ছে যে উপরে আমি যে সিওএল দিচ্ছি, এই সিওএলটাই আমরা আবার এখানে লিখেছি। আর এখানে কল বলতে যেটা হবে, ক্যাটাগরিক্যাল কলামস এর মধ্যে যতগুলো কলাম আছে সবগুলো কলামই ওয়ান বাই ওয়ান, একটা একটা করে কলাম করে এখানে রান হবে। এই জন্য আমরা এইভাবে লিখেছি। এটা সিওএল দিয়ে আপনি অন্য কিছু যদি দিতেন ডিফাইন করার ক্ষেত্রে, তাহলে এখানে সেটা সেটা লিখতে হতো, যা আপনি পরের করে লিখতেন তাই লিখতে হতো। বাট ফর লুপ এই জায়গায় কোনো ধরনের চেঞ্জ করা যাবে না, এটা একেবারে নির্ধারিত। ফরকে ফরে লিখতে হবে, ইনকে ইন লিখতে হবে, আর ক্যাটাগরিক্যাল কলামসকে আপনাকে ক্যাটাগরিক্যাল কলামসই লিখতে হবে। এখন কেন? আপনি উপরে অলরেডি ক্যাটাগরিক্যাল কলাম নিয়েই তাকে ডিফাইন করেছেন, সো কোনো চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এবার আসি আমরা ডিএফ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা কল লিখে যেটা লিখবো সেটা হচ্ছে লেভেল। লেখেন সবাই, আমরা একটু লিখি। এই যে উপরে আমরা যেভাবে লিখেছি লেভেল এনকোডার, এই যে লেভেল এনকোডারকে লিখতে হবে। আচ্ছা, লেভেল এনকোডার দিয়ে ডট ডট
করব আমরা ফিট, দুইটা কাজ করবো এখানে, আমি বলতেছি ফিট। তারপর আরেকটা কাজ করব ট্রান্সফর্ম, আন্ডারস্কোর ট্রান্সফর্ম। ঠিক আছে, আমরা এখান থেকে চুজ করে নিতে পারি চাইলে আন্ডারস্কোর ট্রান্সফর্ম। আমরা ফিটও করব, ট্রান্সফর্মও করব। কিভাবে করব দেখেন, আহ আমরা কার করব, ডিএফ, ডিএফ ডেটা ফ্রেমের যেই কলামটা আসবে সেই কলামটাকে করব। তাহলে ডিএফ কল, এইটুকু দেখেন। এইখানে জাস্ট আমাদের 2 বা 3 লাইনের একটা কোড, বাট এখানে অনেক কিছু হবে, অনেক কাজ হবে এতটুকুর মধ্যে। আমরা এটাকে একটা রান দিই, রান দিলে আপনার আউটপুট শো করবে না, বাট অনেক কিছু হবে। সবাই এটাকে একটু রান দিই, দেখেন আমার রান হয়েছে। আপনারা একটু এটাকে রান দেন। এখানে আপনি যে কাজগুলো করেছেন দেখেন, আপনি লেভেল এনকোডার হিসেবে, এই যে লেভেল এনকোডার, এটাকে এই মেশিনের ভেতর দিয়ে এখন অনেক কিছু হবে। এই অনেক কিছু কি হবে, আমি বলতেছি ফর লুপ চালাচ্ছি, কল হিসেবে আমি ডিফাইন করতেছি, নিচ্ছি কাকে, ক্যাটাগরিক্যাল কলাম গুলোকে, যতগুলো ক্যাটাগরিক্যাল কলাম আছে। সে ওই জেন্ডার থেকে শুরু করবে, জেন্ডার থেকে শুরু করে করে স্টেপ বাই স্টেপ, ইন্টারনেট সার্ভিস, অনলাইন সিকিউরিটি, অনলাইন ব্যাকআপ, এরকম করে করে মান্থলি চার্জেস ক্যাটাগরি, টোটাল চার্জেস ক্যাটাগরি, হ্যাঁ, এরকম করে লাস্ট সিনিয়র সিটিজেন ক্যাটাগরি পর্যন্ত সে প্রত্যেকটাতে আসবে। ঠিক আছে, এসে কি করবে, লেভেলিং করবে। এই লেভেলিংটা কিভাবে করবে সেটাও আমরা দেখব। ঠিক আছে, আমাকে এই পর্যায়ে একটু জানাবেন আমাদের সাউন্ড কি ওকে আছে কিনা, সবাই আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে, একটু জানাবেন, ওকে মেসেজ চ্যাটে জানালেও হবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, জি দেখেন। এরপর আমরা আমাদের এই এনকোডিংটা কিভাবে হয়েছে, যেহেতু আমাদের এখানে আউটপুট কোনো কিছু শো করতেছে না, আমরা এখন দেখব আমাদের আসলে কি ধরনের এখানে এনকোডিং হয়েছে, আসলে আমরা যেমনটা চাই তেমনটা হয়েছে কিনা, বা আর যদি হয়েও থাকে সেটা কোন ধরনের অ্যালগোরিদম ফলো করেছে, সেই জিনিসটা আমরা দেখবো। তো সেটা করার জন্য আমরা যেটা করবো, ভেরিফাই করবো একটু এনকোডিংটাকে, ডিএফ ডট হেড দিব এখন আমাদের ডাটা ফ্রেমের ভিতরে। আপনারা কি ধরনের চেঞ্জ হয়েছে সেটা দেখার জন্য আমরা আমাদের প্রথম 5টা রো দেখবো। ডিএফ ডট হেড দিচ্ছি সবাই, হ্যাঁ, হেড দিয়ে আমরা একটা প্যারেন্থেসিস দিই, দেন আমরা রান দিচ্ছি। দেখেন, সবাই লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে, সবাই একটু দেখেন। ডিএফ ডট হেড দিয়ে আমরা প্রথম 5টা রো দেখতেছি, একেবারে প্রত্যেকটা কলামের দিকে তাকান, সবাই তাকান, সবগুলো নিউমেরিক্যালি অ্যাসাইন হয়ে গেছে। অর্থাৎ আপনার যত ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল ছিল সবগুলো এখন নিউমেরিক্যালি চলে আসছে। দ্যাট মিনস এনকোডিং করেছেন। এনকোডিং মানে কি, জেন্ডার মেল ফিমেল ছিল সেগুলো হয়ে গেছে 0 1। যারা আগে ইতোমধ্যে আমরা এনকোডিং করা আছে, যাদেরকে আমরা এর আগেই আমরা করেছি, সেইগুলো তো হবেই, সেগুলো তো আছে, কিন্তু যারা নতুন করে আমরা ক্যাটাগরিক্যাল কলামগুলোকে আমরা এনকোডিং করেছি, সেগুলোর মধ্যে কিন্তু আর এখন অবজেক্ট টাইপের কোনো ডেটা থাকবে না, সবগুলো এখন নিউমেরিক্যাল হয়ে গেছে। সবগুলোকে এখন আমরা কি করেছি, এনকোডিং করে ফেলেছি, লেবেলিং করে ফেলেছি। এবং এই লেবেলিং বা এনকোডিংটা কিভাবে হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আর তার আগে আপনারা আমাকে একটু এনশিওর করেন যে আমরা সবাই এই পর্যন্ত আছে কিনা, বা সাউন্ড রিলেটেড কোনো ইস্যুজ আছে কিনা। ঠিক আছে, আমাকে একটু জানাবেন। আচ্ছা দেখেন, এই জায়গাতে আমরা আমাদের জেন্ডার, সিনিয়র সিটিজেন, পার্টনার, ডিপেন্ডেন্ট, এইগুলোতে এইগুলোতে আমাদের যখন আমরা এই এনকোডিংটা করি, আপনাদের এখানে একটা কোয়েরি থাকতে পারে যে সে কিভাবে, পাইথন কিভাবে এই এনকোডিংটা করলো, 0 দিল কাকে, 1 দিল কাকে। ঠিক আছে, আরেকটা বিষয় ধরেন, আমাদের যেমন ফোন সার্ভিস, তারপর আপনারা জানেন যে ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে 3টা ক্যাটাগরি আছে, হ্যাঁ, 3 ধরনের সার্ভিসের ক্যাটাগরি আছে। তারপর আপনার মান্থলি চার্জের মধ্যে আবার ক্যাটাগরি আছে। ঠিক আছে, তারপর টোটাল চার্জের ক্যাটাগরি করেছি আমরা বিভিন্ন রকম, সেখানে সেখানে সে কাকে 0 1 2 দিচ্ছে, এটা একটা বিষয়। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে হয়েছে, পাইথন তার অটোমেটিক এই কাজগুলো করেছে। বাট আমাদের কোয়েরি হচ্ছে কাকে সে 0 দিল, 1 দিল, কাকে সে 2 দিল, কাকে সে 3 দিল, এই বিষয়গুলো সম্পূর্ণ সে অ্যালফাবেটিক্যালি করেছে। অর্থাৎ ABCG যেটা আছে তার সিকোয়েন্স অনুযায়ী করেছে। দ্যাট মিনস আমরা যদি একটু উপরে যাই, সবাই একটু উপরে যাই, দেখি, দেখেন আমাদের শুরুতে যে ডিএফ ডট হেড দেখেছি, এটা কি ফিমেল জেন্ডার, আমাদের প্রথম 5টা হেড দিয়ে প্রথম 5টা রো এর দিকে শুধু তাকাচ্ছি, এরপর হচ্ছে ম্যাল। তাহলে পাইথন কি করবে, যখন আপনি এনকোডিং করেছেন, এই যে আপনার যে এই এই যে sklearn লাইব্রেরি থেকে যে আপনি এই যে লেভেল এনকোডারটাকে নিয়েছেন, ইম্পোর্ট করে নিয়েছেন, সে কি করবে এনকোডিং করবে। ফিমেলকে সে দিবে কি, ফিমেলকে সে দিবে 0, মেলকে দিবে কি সে 1। কেন,
কারণ এফটা আগে আসবে এবিসিডির যে আমরা যদি সিকোয়েন্স হিসেব করি অ্যালফাবেটিক্যালি, তাহলে এমটা তারপরে। সেজন্য এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে যদি আপনি ইয়েস নো কি বলেন, ওয়াই কি এন এর পরে, তাই না? তাহলে নো এর জন্য হবে 0, ইয়েস এর জন্য হবে 1। এই জিনিসটা সে শুধু ইয়েস নো বা ম্যাল ফিমেল না, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে সে এইভাবেই সে কনসিডার করবে, কাকে সে 0 দিবে, কাকে সে 1 দিবে, 2 দিবে। ওকে, আমার ধারণা এই কথাটুকু ক্লিয়ার। এই কথাটুকু ক্লিয়ার যে আমরা পাইথন কিভাবে তার এই এনকোডিংটা করেছে, লেভেল এনকোডার দিয়ে আমরা কিভাবে এনকোডিংটা করেছি। আমাদের পুরো ডেটা সেটের মধ্যে এখন সবকিছুই এখন নিউমেরিক্যাল। ঠিক আছে, সবকিছুই কিন্তু এখন আমাদের নিউমেরিক্যাল হয়ে আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেপে যাব। আমরা আমাদের এনকোডিংটা ভেরিফাই করেছি। আমরা এবার আমাদের ডেটা টাইপটা একটু দেখি সবাই, যে কি ডেটা টাইপ এখন আছে আমাদের। দেখেন, ডিএফ ডট ডি টাইপস। ঠিক আছে, এটা আমরা একটু সবাই রান দিই। দেখেন এখন সব, দেখেন আমাদের যতগুলো কলাম ছিল এখন ইন্টেজার ইন্টেজার ইন্টেজার, সব ইন্টেজার আর ফ্লোট। ফ্লোট মানে তো আপনারা জানেন, জাস্ট সেটা ডেসিমাল সহ নিতে পারে, ডেসিমাল নেয়। ইন্টেজার টু ইন্টেজার সেটা সম্পর্কে জানেন। দেখেন আমাদের অবজেক্ট টাইপ, ক্যাটাগরিক্যাল টাইপ কোনো কলাম আর কিন্তু এখানে নাই। ক্যাটাগরিক্যাল গুলোকে আমরা অ্যাসাইন করে ফেলেছি 0 1 2 3 ইত্যাদি দিয়ে। ঠিক আছে, আমরা কি করতেছি, আমাদের মেশিনের জন্য আমাদের ডেটা সেটটাকে উপযোগী করতেছি। ঠিক আছে, এই জায়গায় এবার আমরা কি করব, আমরা কিন্তু এনকোডিং করে ফেলেছি। এনকোডিং কিন্তু আমরা করে ফেলেছি। এই পর্যায়ে এসে আমরা যেটা করব, আমরা সেপারেট করব। কি সেপারেট করব? একটু আগে আমরা সেপারেট করেছিলাম কি, একটু আগে আমরা সেপারেট করেছিলাম আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল এবং নিউমেরিক্যাল ভ্যারিয়েবল গুলো সেপারেট করেছি। আর এখন যে জিনিসটা আমরা সেপারেশনটা করব, আমরা আমাদের ফিচার এবং টার্গেট ভ্যারিয়েবল এই দুটাকে আলাদা করে দেখাবো। আমাদের বর্তমান যেটা যে জায়গাটাতে আছি আমরা, তাহলে এই জায়গাতে সবাই একটু আমরা কোড নেই, মাঝখানে ক্লিক করি, এই জায়গাতে আমরা লিখি এক্স সাইফুল ভাই, আমার তো ওই যে এই যে এখন যেটা স্ক্রিনে শো করে আছে ওইটা একটু একটু কোডটা দেখাবেন কি? উপরে। ডিটেইলস, ঠিক আছে ঠিক জি আছে। জি। আচ্ছা, আমরা কি এতটুকু সবাই একসাথে আছি বা বুঝতে, আমার তো ধারণা বোঝার কথা, তারপরেও আপনারা বললে জি, বিষয়টা, আছি আছি। হ্যাঁ, যদি আপনারা শেয়ার করেন বা একটু জানা বিষয়টা আমরা একটু বলেন। বিষয়টা হচ্ছে আমাদের তাহলে আমাদের আরো একটু জিনিসটা আমরা, হ্যাঁ হয়তো আমরা একজন হয়তো বলি নাই, কিন্তু আরেকজন যখন শেয়ার করতেছি বলার কারণে বিষয়টা আমাদের একটু মোটামুটি একটা আলোচনা হবে, সেটা আরো ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা এখন ফিচার আলাদা করে দিব। আমরা আমাদের ফিচার আলাদা করে দিব। কে হচ্ছে আমাদের ইনপুটস বলতে পারেন, ইনপুটস কে আমরা ফিচার বলতেছি। আর কি হবে আমাদের টার্গেট ভ্যারিয়েবল, সেটাও আমরা ঠিক করে দিব। তাহলে এক্স বলতে আপনারা জানেন, ইনপুটস গুলো আমরা ঠিক করে দিই, দ্যাট মিনস আমাদের সবগুলো ফিচার কে হবে, ফিচার গুলো ঠিক করে দিই। ফিচারের উপর বেস করে কিন্তু আমার টার্গেট ভেরিয়েবলটার আউটপুট আসবে, টার্গেট ভেরিয়েবলটা পাবো। সো এক্স লিখে আমরা একটা স্পেস দিই, ইকুয়াল টু দিই। এই জায়গাতে আমরা লিখবো আমাদের ফিচারকে, ইনপুটস কে ডিএফ ডট, সবাই লিখে ডিএফ ডট। দেখেন আমাদের যে বলেছি 30টা কলাম, তো সবাই তো ফিচার না, একজন ছাড়া বাকি সবাই কিন্তু ফিচার। ওই একজনটা হচ্ছে চার্ন। চার্ন নামে যে কলামটা আছে ও ছাড়া বাকি সবই কিন্তু আপনার ফিচার বা ইনপুটস। চার্ন হচ্ছে আপনার টার্গেট ভেরিয়েবল। ঠিক আছে, সে হচ্ছে আপনার ওয়াই আউটপুট, আর এক্স হচ্ছে আপনার ইনপুট, অল ফিচার্স। তাহলে আমরা এটা কিভাবে নিব? ডিএফ হচ্ছে আমার ফুল ডেটা ফ্রেম। তাহলে ফুল ডেটা ফ্রেম থেকে আমি ড্রপ করে দিব একজনকে, সেটাকে চার্ন। আমি যদি চার্নকে ড্রপ করে দেই আর ফুল ডেটা ফ্রেমের সবগুলো কলামকে নিয়ে নেই, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে সেটাই আমরা করতেছি, লিখলাম ডিএফ ডট ড্রপ। ড্রপ করব মানে কি, আমার ডেটা ফ্রেম থেকে তাকে বাদ রাখতেছি। এক্স হিসেবে যাকে ডিফাইন করবো সেখানে আমার ডেটা ফ্রেম থেকে ড্রপ হবে কে, আমরা একটা প্যারেন্থেসিস দিই, ড্রপ হবে কে, একটা ইনভার্টেড কমা দিই, বলতেছি আমি চার্নকে ড্রপ করব। চার্ন, CHURN, চার্ন, চার্নকে ড্রপ করব। আচ্ছা, হ্যাঁ, সেটা ক্যাপিটাল দিই, চার্নকে ড্রপ করব। এবং কিভাবে ড্রপ করব, একটা কমা দিই, কমা দিয়ে বলতেছি আমাদের এক্সিস ইকুয়াল টু 1। এক্সিস ইকুয়াল টু 1 বলতে কি বোঝাচ্ছি, আমাদের ওই কলামটাই শুধুমাত্র ড্রপ হবে। ঠিক আছে, আমাদের ওই কলাম যেটা আছে সেটা ড্রপ হবে এবং আর বাকি সবগুলো কলাম থেকে যাবে। বাকি সবগুলো কলাম থেকে যাবে এক্স হিসেবে। দ্যাট মিনস আমার ফিচার হচ্ছে গিয়ে সব কলাম উইদাউট চার্ন কলাম। আমাদের এই কোড, এই লাইনের অর্থ এটাই। ঠিক আছে, এবার আমরা নেক্সট লাইনে যাচ্ছি। এবার আমরা ডিফাইন করব ওয়াই, মানে আমার টার্গেট ভেরিয়েবলকে ডিফাইন করে দিচ্ছি। হু ইজ মাই টার্গেট ভেরিয়েবল, অর কি আউটপুট, ডিএফ ডট, আমরা বলে দিচ্ছি যে
আচ্ছা, আমরা এখন আর ড্রপ দিব না, আমরা ডিএফ ডেটা ফ্রেমের ডাইরেক্ট কলামে চলে যাব। কোন কলামটাকে আমরা বলতেছি টার্গেট ভেরিয়েবল? চার্নকে বলতেছি CH1। ঠিক আছে, একেই বলতেছি আমাদের টার্গেট ভেরিয়েবল। তাহলে আমরা সেপারেশন করে ফেললাম। এটাকে একটু রান দিই, তাহলে আমরা সবাই একসাথে রান দিই। রান হয়ে গেছে। তাহলে এক্স এবং ওয়াই বলতে আমি কি বোঝাচ্ছি? আমার সিস্টেমে, আমার এখানে পাইথন কিন্তু সেটা বুঝে নিয়েছে কে হচ্ছে আমার এক্স আর কে হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, ওয়াই হচ্ছে জাস্ট আমার সিঙ্গেল একটা কলাম। আচ্ছা, এবার এবার যদি এবার যদি আপনি দেখেন আমাদের শুধু এক্স কে যদি আমরা দেখতে চাই, এক্স কিরকম আমার। ঠিক আছে, তাহলে এক্স লিখে আমরা এক্স লিখে ডট দিব। ঠিক আছে, এক্স লিখে ডট দিব, আমরা ডট দিয়ে আমরা লিখবো হেড। ঠিক আছে, হেড লিখে আমরা একটা প্যারেন্থেসিস দিই, রান দিই। দেখেন, এই হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, এক্স বলতে আমাদের এখানে তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের এক্স। দেখেন এখানে কত আছে, 5 rows into 29 columns। এখানে তো 30 কলাম কিন্তু নেই। আপনারা জানেন আমাদের টোটাল এই মুহূর্তে ডেটা ফ্রেমের ভিতরে 30টা কলাম আছে। এক্স ডট হেড দিয়েছি, তখন কিন্তু সে 29টা কলামে শো করতেছে, বিকজ আমরা এখান থেকে চার কলামটাকে বাদ রেখেছি। তা আমরা যদি নেক্সট স্টেপে এসে আমাদের ওয়াই কে দেখতে চাই হেড, তাহলে আমরা কি পাবো? জাস্ট একটা কলাম পাবো। দেখেন, এই হচ্ছে সেই চার কলাম। সেটা আবার 0011, আপনারা জানেন ম্যাল ফিমেল বেসিসে অ্যালফাবেটিক্যালি সেগুলোকে আবার এনকোডিং করা আছে। অলরেডি সেটা নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে। ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে এক্সিস কে আমি দেখাই দিচ্ছি 1। আমরা যদি এই এক্সিস মানে এটার ইমপ্লিকেশনটা যদি একটু বলতেন, আমি আসলে এটা মিস করে গেছি, হয়তো আপনি বলছেন। আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে হচ্ছে আমরা কলামকে নিচ্ছি। অর্থাৎ আপনি এই চার্ন, হ্যাঁ, আপনি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বলতে আপনি যে শুধু কলামকে নিচ্ছেন সেটা বুঝিয়েছেন। ঠিক আছে, জিরো বলতে আপনাকে রো বোঝাবে। হ্যাঁ, আপনি এখানে কলামটা নিচ্ছেন। ঠিক আছে, তার মানে চার্নের হচ্ছে যে আমি এক্সিস যদি আমি এটা 0 দিতাম, তার মানে এটা রো নিত। রো। হ্যাঁ, আর আচ্ছা আমরা আচ্ছা, এখানে ওয়ান দিয়েছি। শুধু সে ডিএফ ডট ড্রপ, এখানে সে কি করবে? ড্রপ করে দিছে চার্নকে, চার্নের কলামটাকে, চার্নের কলামটাকেই কলাম ইয়ে করে দিছে। আচ্ছা ড্রপ করে দিছে। আচ্ছা। আর পুরো ডেটা ফ্রেমকে সে নিয়ে নিচ্ছে। এক্স মানে ফুল ডেটা ফ্রেম উইদাউট চার্ন। ওই চার্নের ফুল কলামটাকে আমরা বাদ দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ডট হেড। ঠিক আছে, ওয়াই ডট হেড দিয়ে আমরা আমাদের টার্গেট ভেরিয়েবলের আউটপুট গুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যে কাজটা করব, আমরা এখন কি করেছি আপনারা জানেন, আমি বলেছি প্রি প্রসেসিং করার জন্য আমরা তিনটা তিনটা জিনিস আমরা এখানে ইম্পোর্ট করেছিলাম আমাদের sklearn যে লাইব্রেরি থেকে। আমরা লেভেল এনকোডিং নিয়ে অলরেডি কাজ করলাম। আর কি কি বাকি আছে? স্ট্যান্ডার্ড স্কেলার বাকি আছে, ট্রেইন টেস্ট স্প্লিট বাকি আছে। এই মুহূর্তে আমরা যেটা করব, ট্রেইন টেস্ট স্প্লিট। আমার আর একটা বিষয় একটু জানার ছিল, মানে এটা জাস্ট ফর মাই জি, মানে নিজের নলেজের। জি সেটা শিওর। হচ্ছে যে আমরা যেমন যে এখানে ইন্টিজার এবং ফ্লোটকে আমি আসলে ডিফাইন করে দিচ্ছি আমার ক্যাটাগরি ঠিক করার জন্য। জি। যেমন নিউমেরিক্যাল কলামকে আমি ইন্টিজার এবং ফ্লোট হিসেবে আমি ডিফাইন করতেছি। আমি যদি এখানে অনলি নাম্বার দিতাম, তাহলে কি আসলে এটা হইতো? আচ্ছা, কারণ এই ইন্টিজার নাম্বার, মানে নাম্বারের ভিতরে তো এই দুইটা ক্যাটাগরি ছাড়া তো আর বোধহয় কোনো ক্যাটাগরি পাইথন মানে ইয়ে করে না, আইডেন্টিফাই করে না কোথাও। মানে এটা আমার কিন্তু জাস্ট আমার নিজস্ব জানার জন্য বলতেছি। আচ্ছা, এইখানে দেখেন আমরা শুধু কি করেছি, এখানে ইন্টেজার দিয়েছি আর ফ্লোট, কারণ আপনার ডেটা সেটের ভিতরে এই দুই টাইপেরই কিন্তু আছে। শুধু ইন্টেজার থাকলে শুধু ইন্টেজার দিতে পারতেন। আসলে বলতে চাচ্ছিলাম যে এইখানে ইন্টিজার এবং ফ্লোট দুইটাকে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি। জি এখানে জি। যদি আমি শুধুমাত্র নাম্বার দিতাম, না 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 না, হবে নাম্বার না। কি এখানে আইডেন্টিফাই করতো না? শুধু নাম্বার বললে হবে না, কারণ পাইথন তাকে ডেটা টাইপ হিসেবে কিভাবে চিনে, ওইভাবে আপনাকে বলতে হবে। উপরে দেখেন, পাইথন তার ডেটা টাইপ হিসেবে কাকে কিভাবে চিনে সেটা বলে দেওয়া আছে। আপনি এই জায়গায় যখন ইনক্লুড করতেছেন, সেটা অবশ্যই পাইথন যেইভাবে তাকে চিনে ওইভাবেই তাকে ওই ওই লেখাটাই, ওই ও সিনট্যাক্সটাই আচ্ছা লিখতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এইটাই আমার জানা ছিল। ঠিক আছে। হবে। জি, থ্যাংক ইউ। ওকে, দেখেন তাহলে আমরা যে জায়গাটাতে আছি এখন, আমরা যেটা বলছি, আমরা লেভেল এনকোডার এটাকে আমরা ইউজ করেছি। এই মেশিনটা নিয়ে আমরা কাজ করেছি, এগুলো এক একটা মেশিন বলতে পারেন। হ্যাঁ, এবার আমরা ট্রেন টেস্ট স্প্লিট এটাকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে,
এটা দিয়ে আমরা কি কাজ করি, আমরা এটা দিয়ে আমরা স্প্লিট করি ডেটা সেটকে। ডেটা সেটকে স্প্লিট করি কিসের মানে কিসে কিসে স্প্লিট করব, ট্রেনিং ডেটা সেট এবং টেস্টিং সেটের মধ্য দিয়ে নিয়ে যাব আমরা দুই রকম ডেটা সেট, অর্থাৎ দুইটা পার্টে ডিভাইড করব আমরা। ওকে, আসি আমরা এই জায়গায় সবাই একটু কোডটা সিলেক্ট করি, আমরা লিখি। আমার ধারণা আপনাদের কাছে বিষয়গুলো আস্তে আস্তে ইজি লাগতেছে, বা আমি যেহেতু দেখা যাচ্ছে মোটামুটি বেশ কিছু জিনিসের রিপিটেশন আছে, আমার ধারণা আপনাদের বিষয়গুলো সবই ক্লিয়ার। আমার কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের এমনও হতে পারে যে না বিষয়টা তো জানি, তারপরে হয়তো বলা হচ্ছে। তো তারপরও আমার একটাই আপনাদের কাছে ইয়া থাকবে, যে আপনারা আমাদের যতটুকুই কমপ্লিট করব সবাই একেবারে ক্লিয়ার থাকবেন, কারো কোনো ডাউট রেখে যাবেন না, ঠিক আছে? ওকে, আমরা সবাই একটু একসাথে লিখি। লিখি এক্স। ঠিক আছে, এখন যা লিখবো এটা হচ্ছে আপনি আপনার মতো করে ডিফাইন করতেছেন, বাট সবসময় আমরা এভাবেই লিখি, আপনারা এভাবে লিখবেন, এভাবে লেখা হয় সচরাচর। এক্স আন্ডারস্কোর ট্রেইল, TRAIL, হ্যাঁ, ট্রেইল, তারপর একটা কমা দেন, কমা দিয়ে স্পেস দেন। এখন আসলে কি করতেছি আমরা একটু লিখে দিই, এই জায়গায় আমরা আসলে যে কাজটা করবো এখন, এটা হচ্ছে আমরা স্প্লিট করবো আমাদের ডেটা সেটটা। স্প্লিট, স্প্লিট ডেটা সেট ইনটু ট্রেনিং, ট্রেনিং অ্যান্ড টেস্টিং। ওকে, টেস্টিং সেট, দেখেন। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আমরা লিখবো এখন এক্স আন্ডারস্কোর ট্রেন লিখেছি, এবার আবার লিখবো এক্স, এবার আন্ডারস্কোর দিয়ে কি লিখবো, টেস্ট, টেস্ট লিখবো, লিখে একটা কমা দিব, কমা দিয়ে এবার লিখবো ওয়াই। আচ্ছা, ওয়াই কি দিব, ওয়াই আন্ডারস্কোর দিব আমরা ট্রেন, ট্রেন, কমা দিব, কমা দিয়ে এবার একটা স্পেস দিয়ে ওয়াই আন্ডারস্কোর দিয়ে আমরা টেস্ট। ওকে, টেস্ট দিয়ে স্পেস দিয়ে আমরা ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে আমরা কি লিখবো, ওই যে উপরে ট্রেন টেস্ট স্প্লিট, যেই মেশিনটা নিয়ে আমরা কাজ করব, মানে মেশিন বলতে সে আসলে নিজে এত কিছু কাজ করে তাকে এই জন্য মেশিন বলা যেতে পারে, কারণ সে আসলে অনেকগুলা কাজ করবে, সে আসলে মেশিন থেকেই আসছে। মেশিনটা কি, আমাদের মেশিন লার্নিং যে লাইব্রেরিটা আছে sklearn, সেখান থেকেই আমরা তাকে ইম্পোর্ট করে নিয়েছি। ঠিক আছে, তাহলে এইটাই কোড আমরা লিখতেছি, দেখেন ট্রেন, ট্রেন, হ্যাঁ, দেখেন আপনাদের যদি সাজেশন শো করে নিতে পারেন, আমি নিয়ে নিচ্ছি। ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট, হ্যাঁ, স্প্লিট নেওয়ার পর আমরা এক্স কমা ওয়াই, হ্যাঁ, এক্স কমা ওয়াই দেন হচ্ছে আমাদের, আচ্ছা হ্যাঁ, এই জায়গায় টেস্ট সাইজ ইজ ইকুয়াল টু 0.2 র্যান্ডম স্টেট 42। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস নিব এখানে, দেখেন আপনারা একটু এই পর্যন্ত করে নেন, যদি আপনাদের সাজেশন শো করে সেটা অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা, আমি আর একটা কমা দিচ্ছি, আমি আরো একটা জিনিস নিব, সেটা নিচ্ছি আমরা স্ট্র্যাটিফাই। হ্যাঁ, ঠিক আছে, স্ট্র্যাটিফাই ইকুয়াল টু ওয়াই, এটা আপনারা এটাও নিয়ে নেন। ওকে, ঠিক আছে, স্ট্র্যাটিফাই ইজ ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, দেখেন আপনারা সবাই এই পর্যন্ত কোডটা লেখা হয়েছে কিনা, আমরা এটা একটু রান দিব, সবাই একসাথে রান দিই, একসাথে রান দিব আমরা। আগে আচ্ছা, রান দেওয়ার আগে বলি আসলে আমরা এখানে কি করেছি, দেখেন ট্রেন টেস্ট স্প্লিট, এটাই হচ্ছে আমার মূল কাজ, এটাই হচ্ছে আমার মূল মেশিনটা, সেই অনেক কাজ করবে। সে কি কাজ করবে, এক্স নিয়ে কাজ করবে, ওয়াই নিয়ে কাজ করবে। ঠিক আছে, সে এক্স এবং ওয়াই নিয়ে কাজ করবে। সে বলতেছে টেস্ট সাইজ হচ্ছে 0.2, 0.2 মানে কি, 20%, অর্থাৎ 20% ডেটা। আপনারা জানেন আমাদের পুরো ডেটা সেটের ভিতরে আহ 7032টা রো আছে, সেখান থেকে 20% হচ্ছে কি আমরা ডেটাকে রেখে দিব টেস্ট করার জন্য, আর 80% ডেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের মডেলকে ট্রেন আপ করব। ঠিক আছে, সেটার জন্য আমরা আমাদের প্রথমত মডেলকে ট্রেন আপ করার জন্য কেন লাগতেছে, আর কেনই বা টেস্টিং করার জন্য লাগতেছে, এই ধরনের কোশ্চেন আপনাদের থাকতে পারে। আমি একটু এক দুই লাইনে বলি। আপনি মনে করেন আপনার কাছে 100টা ডেটা আউটপুট আছে, হ্যাঁ, 100টা অর্থাৎ আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করতেছি, যে জেন্ডার, সিনিয়র সিটিজেন, পার্টনার, ডিপেন্ডেন্ট, টেনিউর ইত্যাদি ইত্যাদি ফিচারের জন্য আমাদের একটা কাস্টমারের চার্ন কিভাবে ঘটতেছে, হ্যাঁ, চার্ন হচ্ছে ইয়েস নো, আমি প্রেডিকশন করতেছি চার্ন হবে অথবা না। ঠিক আছে, এই যে প্রেডিকশন করে দিচ্ছি, আমার প্রেডিকশনটা আমি নিচ্ছি, আবার আমি যে ফিচার গুলোর কথা বলতেছি সেটাকেও নিচ্ছি। যখন দুইটা জিনিসই আমি নেই, তখন সেটাকে বলা হয় ট্রেনিং। আর যখন আমি কি করব, আমার ওই ট্রেনিং হওয়া মডেলকে, ট্রেন্ড মডেলকে তখন বলবো তোমাকে আমি আমার আউটপুট জানাবো না, অর্থাৎ আমার চার্ন ইয়েস হইলো না চার্ন নো হইলো সেটা জানাবো না, তোমাকে শুধু আমি আমার ফিচার গুলো দিব। তুমি আমাকে বলে দিবা কাস্টমারটার চার্ন ইয়েস নাকি চার্ন নো।
এই যে সে বলে দিবে এই যে প্রেডিকশনটা হবে, এই প্রেডিকশনটা হবে ওই 20% ডেটার উপরে। খেয়াল করবেন, এই জন্য এটা হচ্ছে টেস্ট সাইজ 20%। 20%ই নিতে হবে, বিষয়টা একেবারে ফিক্সড না। বাট এটা কনভেনশনাল, এটা ডেটা সেটের উপর ডিপেন্ড করে ভ্যারি করতে পারে, ভিন্নতা হইতে পারে, হ্যাঁ, সমস্যা নাই। বাট আমরা নর্মালি 80% 20% এভাবে করা হয়ে থাকে। তো এই টেস্ট সাইজটা এই জন্য, এই টেস্টের জন্য আমরা এই জন্যই রেখেছি, আমরা ভেরিফাই করি আমাদের অ্যাকচুয়াল আউটপুট এবং প্রেডিকশন আউটপুট দুইটার মধ্যে আদৌ আদৌ কোনো ভ্যারি করতেছে কিনা, আদৌ কোনো ধরনের অ্যাকুরেসির ডিফারেন্স আছে কিনা, নাকি সবকিছু ঠিক আছে, বা অ্যাকুরেসি কত পার্সেন্ট, 90% না 80%। এই অ্যাকুরেসির মডেলের ইভালুয়েশন গুলো করে থাকি আমরা অ্যাকচুয়াল আউটপুটের সাথে প্রেডিকশন আউটপুটের। আর ওই প্রেডিকশন আউটপুট যেটা হবে সেটা হচ্ছে টেস্ট সাইজের উপরে। টেস্ট সাইজ মানে কি, যেই ডেটাগুলো শুধুমাত্র আমরা ইনপুট গুলো নিব 20% ডেটা, কিন্তু আমার চার্ন যে টার্গেট ভেরিয়েবল ওয়াই, ওকে কিন্তু আমি মেশিনকে জানাবো না। ওই 20% ডেটা মেশিন কি করবে, আমার এই 20% ডেটা শুধুমাত্র ইনপুট গুলো জানবে, শুধুমাত্র ফিচার গুলো জানবে। সে আমাকে বলে দিবে, প্রেডিকশন করবে ইয়েস নো, ইয়েস নো, চার্ন ইয়েস, চার্ন নো। যেহেতু এই 20% টেস্টের ডেটা আমার কাছে আছে, যা আমি মেশিনকে দেই নাই কিন্তু আমার কাছে আছে, আউটপুট আছে, চার্ন ইয়েস নো এর রেজাল্ট আমার কাছে আছে, আমি তখন চেক করতে পারবো মেশিনের সাথে যে মেশিনের প্রেডিকশন কি অ্যাকচুয়াল ডেটার সাথে মিলতেছে কিনা। আর এই কারণে এটাকে বলা হয় টেস্টিং ডেটা। আচ্ছা, এবার আসি, আমরা এখানে চারটা কেন লিখছি, আমি প্রত্যেকটা কোডের প্রত্যেকটা লাইন আপনাদের সাথে দেখা করি। আপনারা সবাই আগে একটু এটা একটু রান দেন তো, সবাই আমরা একসাথে একটু রান দিই এটা, আমরা সবাই এটা একটু এটা একসাথে রান দিই। দেখেন রান হয়ে গেছে, খুব দ্রুত রান হয়ে গেছে। ঠিক আছে, খুব দ্রুত রান হয়ে গেছে। এখানে অনেকগুলা বিষয় আপনার খুবই ইম্পর্টেন্ট, আমি স্টেপ বাই স্টেপ বলতেছি। এই কোডটুকু বুঝতে পারা আপনার জন্য খুব ভাইটাল, খুবই ভাইটাল। দেখেন আমাদের এখানে এক্স আন্ডারস্কোর ট্রেন মানে কি, টেস্ট। আপনি যদি আগে টেস্ট লেখেন পরে ট্রেন লেখেন, ওয়াই আন্ডারস্কোর টেস্ট আগে টেস্ট পরে ট্রেন লেখেন, কোনো সমস্যা নাই। বাট প্রবলেম এক জায়গায় আছে। প্রবলেমটা কি, পাইথন কিন্তু ঠিকই চারটা আউটপুট নিবে, তৈরি করবে। দেখা গেছে যে আউটপুটের প্রথমটা হয় এক্স টেস্ট, আউটপুটের পরে সেকেন্ড হচ্ছে এক্স টেস্ট, থার্ড হচ্ছে ওয়াই ট্রেন, ফোর্থ হচ্ছে ওয়াই টেস্ট। যেহেতু এই সিকোয়েন্সে তার আউটপুট গুলো হয়ে থাকে, রেজাল্ট গুলো এভাবে থাকে, এই জন্য আমরা এভাবে দিই কনভেনশনাল। আপনি যদি আগে টেস্ট পরে ট্রেন লেখেন, তার ট্রেনিং এ কোনো প্রবলেম হবে না। বাট আপনি যখন রেজাল্ট গুলা পাবেন তখন আপনার একটু প্রবলেম হবে, এগুলো এলোপাথারি মনে হবে, বা এগুলো হিসেব করতে গিয়ে বা আপনাকে ফার্দার ক্যালকুলেশনের জন্য প্রবলেম ফেস করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করেছি, কনভেনশনাল যেভাবে পাইথন আউটপুটটা দেয় ওইভাবেই আমি আমার ভ্যালু গুলাকে অ্যাসাইন মানে ডিফাইন করে নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই বাম পাশের এই কোডের কথাটা বললাম, এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট, কারণ সে চারটা আউটপুট দিবে। এবার আসি, এটার কথা তো বললামই, এই মেশিনটাই আমাদের কাজ করবে ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্টেট। কিসের উপর কাজ করবে, আমরা প্যারেন্থেসিস দিলাম, প্যারেন্থেসিস দিয়ে কি দিলাম, বললাম আমার এক্স এবং ওয়াই। আমি যে এক্স ওয়াই তৈরি করে দিয়েছি, আমার ইনপুট এবং আউটপুট অর্থাৎ ফিচার এবং টার্গেট ভেরিয়েবল, তাদের উপর বেস করে করবা, কি করবা এবার, সেপারেট করবা। টেস্ট সাইজ কত হবে আমার 20%, তাহলে বাকি 80% সে অটোমেটিকলি, 80% কে সে টেস্টিং, সরি 80% কে সে ট্রেনিং ডেটা সেট হিসেবে কাউন্ট করে নেবে। ঠিক আছে, এরপর র্যান্ডম স্টেট 42, আপনারা অলরেডি এটা জানেন, যাতে আমার প্রতিবার রান দেওয়ার ফলে যেন আমার এখানকার রেজাল্টের জন্য আমরা মোটামুটি একইভাবে হয়, সেজন্য আমরা এই র্যান্ডমনেসটাকে স্টেবল রাখার জন্য আমরা এটা ইউজ করি। এরপর স্ট্র্যাটিফাই ইকুয়াল টু ওয়াই দিয়েছি, এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। না জানলেও হবে, বাট জানাটা ভালো, যেহেতু আমাদের, আমি একটু এটাকে ইরেজ করি, কেন আমরা এটা করলাম দেখেন, জানাটা ইম্পর্টেন্ট। দেখেন আমরা এখানে, আচ্ছা, এই জায়গাটাতে কি হচ্ছে, যখন টেস্ট এবং ট্রেনিং হবে, আবার আহ, এই যে টেস্ট ট্রেনিং হবে সেখানে কি হবে, চার্ন আছে না, চার্ন ইয়েস আছে, চার্ন নো আছে, চার্নের যে বিষয়গুলো আছে, চার্ন ইয়েস নো এর কিন্তু একটা রেশিও আছে, খেয়াল করবেন। আমি আবার বলি, চার্ন ইয়েস নো, ওর কিন্তু একটা রেশিও আছে, ইয়েস এবং হচ্ছে নো। আচ্ছা, এই যে রেশিওটা, ইয়েস নো এর যে রেশিওটা, এই রেশিওটা টেস্ট ডেটা সেটের মধ্যে যে 20% নিয়েছেন ওর একটা রেশিও আছে, অর্থাৎ যে সকল কাস্টমারের চার্ন হবে ইয়েস, যে সকল কাস্টমারের চার্ন হবে না নো। আবার আপনি যে
ট্রেনিং ডেটা সেট আছে 80%, সেখানেও তো চার্ন ইয়েস চার্ন নো আছে। খেয়াল করবেন, টেস্ট ডেটা সেটে কিন্তু আপনি টার্গেট ভেরিয়েবলটা মেশিনকে দেখাচ্ছেন না, আমি শুরুতে বলেছি। খেয়াল করবেন, কোনো ধরনের ডাউট থাকলে কিন্তু আমার সাথে শেয়ার করবেন। এখন ট্রেনিং ডেটা সেটে ট্রেনিং ডেটা সেটে আপনার সবগুলা ইনপুট এবং আউটপুট, চার্ন ইয়েস নো সবকিছু কিন্তু মেশিন দেখতে পাচ্ছে। আমার কথা হচ্ছে, ট্রেনিং ডেটা সেটের মধ্যে যেই রেশিওতে আপনি ইয়েস নো নিয়েছেন, অর্থাৎ যেই রেশিওতে আপনি আপনার চার্নটা নিয়েছেন, টেস্ট ডেটা সেটটা যখন মেশিন নিচ্ছে সে ওই রেশিওতেই নিবে এটা। আর ওই নেয়ার জন্যই আমরা এটা দিয়েছি স্ট্র্যাটিফাই ইকুয়াল টু ওয়াই। এই কাজটুকুর জন্য আমরা এটা করেছি, জাস্ট ফর ইউর একুরেসি অফ দ্য মডেল। ঠিক আছে, এতটুকুর জন্য। আমার ধারণা এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে এটা করেন, ঠিক আছে, এটা করেন। আমরা আজকের সেশনটা দীর্ঘায়িত করব না, আমরা এটা একটু আহ, দ্রুত একটু আমরা এখন একটু পরে শেষ করে দিব এই সেশনটা। আমাদের এই ডেটা প্রি প্রসেসিং এর পার্ট, আজকে এটা ফার্স্ট পার্ট, আমাদের আরেকটা পার্ট হবে সেকেন্ড পার্ট। এর মধ্য দিয়ে আমরা ডেটা প্রি প্রসেসিং এর কাজটা কমপ্লিট করব। এরপর আমরা কোর মেশিন লার্নিং মডেলে চলে যাব। আমরা কিন্তু ডেটা নিয়ে অনেক কাজ কিন্তু মোটামুটি আমরা মানে নাড়াচাড়া করেছি, আমরা কিন্তু মেশিন লার্নিং মডেলের দিকে সামনে যাচ্ছি। আমরা নেক্সট যে সেশনটা হবে আমাদের, সেটা এই প্রি প্রসেসিং এর নেক্সট পার্টটুকু আমরা করব। আর আজকের সেশনটা মোটামুটি আমরা এই ট্রেন টেস্ট স্প্লিট ডেটা এই পর্যন্ত আমরা রাখবো। এর মধ্যে যদি আপনাদের কোনো কুয়েরি থাকে সেটা আমি নিব। আমরা আজকে আর নিচে আর পুরো পড়ে যাচ্ছি না। এতটুকুর মধ্যে আপনাদের কোনো কুয়েরি থাকলে আমাকে একটু শেয়ার করবেন, জানাবেন। আমি এটা একটু রেস করতেছি যে এনিওয়ান, যে কোনো কুয়েরি আজকের এই পর্যন্ত আমরা যতটুকু করলাম। অথবা আমাকে চ্যাটে জানান যদি আপনাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকেন, বা এনিথিং যে কোনো কিছু শেয়ার করতে চান, ওয়েলকাম। স্ট্র্যাটিফাই বলতে ভাইয়া কি বোঝানো হয়েছে? স্ট্র্যাটিফাই ইজ ইকুয়াল টু ওয়াই, তার মানে আমি যে ডাটাটা ওয়াই হিসেবে ওয়াই ওয়াই হিসেবে ডিফাইন করছি, ওইটাকে স্ট্র্যাটিফাই হিসেবে কিছু একটা করবে মনে হচ্ছে, কিন্তু এইটাকে আসলে কি বোঝায়? আচ্ছা, নর্মালি হচ্ছে আপনার স্ট্রাটিফিকেশনটা কি আসলে আমি বলি আপনাকে, সহজ কথা বলি। যেমন আপনার যদি ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, আমি জাস্ট বলতেছি, স্কুলের কথা বলতেছি। তো ক্লাস 5 যারা আর ক্লাস 10 যারা, তারা কি একই ধরনের ক্লাসভুক্ত? তাদের মধ্যে কিন্তু, যারা ক্লাস 5-এ পড়ে তাদের নিজেদের মধ্যে কিন্তু হোমোজেনিটি আছে, আছে না? আছে। কিন্তু ক্লাস 5-এর স্টুডেন্টদের সাথে ক্লাস 10-এর স্টুডেন্টদের কোনো হোমোজেনিটি নাই, হ্যাটারোজেনিটি আছে। আবার ক্লাস 10-এর স্টুডেন্ট নিজেদের মধ্যে হোমোজেনিটি আছে। এই কথাটা আমি এই জন্যই বললাম যে ক্লাস 5 ক্লাস 10 দুইটা আলাদা স্ট্যাটাম। স্ট্র্যাটিফাই বা বলতে বোঝাচ্ছে, আমি এখানে ইকুয়াল টু ওয়াই লিখেছি। ওয়াই মানে কি? আমার টার্গেট ভেরিয়েবল। আমার টার্গেট ভেরিয়েবলকে চার্ন, তাহলে চার্ন ভেরিয়েবলকে আমি স্ট্র্যাটিফাই করে দিয়েছি। কিভাবে? আমি বলতেছি যে আমার যে টেস্ট ডেটা সেট আছে, এরপর যে আমার যে ট্রেনিং ডেটা সেট দিয়েছি, যে দুইটা পার্ট করেছি, সেই জায়গাতে আমার যে চার্ন ইয়েস নো, তার কি হবে? তার তো একটা রেশিও আছে। ধরেন আমি কথার কথা, ফর এক্সাম্পল, যে টেস্ট ডেটা সেট বা হুম আমার ট্রেনিং ডেটা সেটের মধ্যে এমন ভাবে হইলো ডাটাটা চলে গেল র্যান্ডমলি, চলে গেল যে চার্ন যে ইয়েস যেগুলো আছে, ওই ইয়েস রো গুলো সব চলে গেল, ফর এক্সাম্পল, বা মোস্ট অফ দেম চলে গেল, তাদের ম্যাক্সিমাম পোর্শন চলে গেল। তাহলে কি আপনার মডেলটা কি মানে মানে এটা কি একটা ভুল, বা এটার অ্যাকুরেসিটি অনেক লো হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে, বা মডেলটা ভালোভাবে আউটপুট না দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, বা মডেলটা ভালোভাবে কাজ করবে না? আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা দেখেন, একটু আমাকে জানাবেন। আমার আহ আমার কথা কি শোনা যাচ্ছে? যিনি কোশ্চেন করেছেন, ইফতেখার ভাই। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি যতটুকু বুঝতেছি যে এটা আপনি আসলে একটা মানে একটা ডিফারেন্সিয়েট করে দিচ্ছেন যে আহ, যত কিছুই হোক না কেন, আমার এই এই ওয়াই ভেরিয়েবলের ভেতরে, মানে ওয়াই এর ভেতরে যে চার্নের ডাটাটা আছে, এটা একটা ডিস্টিংক্ট ভেরিয়েবল হিসেবে বা ডিস্টিংক্ট মানে রেজাল্ট হিসেবে থাকবে, এরকম কিছু। এটা আসলে আপনাকে যেটা করতেছে, প্রপোর্শন,
আপনার যে ট্রেন এবং টেস্ট সেটের ভিতর যে থাকবে ডেটা সেট গুলো, চার্ন এবং নো চার্ন। ফর এক্সাম্পল, মনে করেন আমার ফুল ডেটা সেটের মধ্যে 73% মনে করেন হচ্ছে গিয়ে 73% মনে করেন হচ্ছে গিয়ে নো চার্ন। আমরা জানি যে ম্যাক্সিমাম হচ্ছে নো চার্ন, আর কমগুলো হচ্ছে চার্ন। চার্ন মনে করেন তাহলে বাকি 27%। ঠিক আছে। এখন এখন যেটা হবে, সে যখন ট্রেনিং ডেটা সেট নেবে, সে যখন ট্রেনিং ডেটা সেটটা নেবে, সেক্ষেত্রে সে যেন এই রেশিওটা, এই প্রপোর্শনটাকে ফলো করে। সে যেন এমন না করে ট্রেনিং এর ভিতরে ম্যাক্সিমাম যে ডেটাগুলো ট্রেনিং এর মধ্যে যেগুলো নিবে, সেগুলো যদি 73%-এর মধ্যে যারা আছে, ওভারঅল ডেটা সেটের 70% যদি আপনার এই 73% থেকে আসে, তাহলে কি দাঁড়াবে? তাহলে আপনার মডেলের ট্রেনিংটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওভাবে করতে পারবেন, বাট আমরা একুরেসি ভালো হওয়ার জন্য জিনিসটা এভাবে করেছি। আপনি যখন ট্রেনিং ডেটা সেট নিচ্ছেন আর টেস্টিং ডেটা নিচ্ছেন, ট্রেনিং ডেটা সেটের ভিতরে যে সকল কাস্টমার গুলো চার্ন ইয়েস নো এর ক্ষেত্রে আমি বললাম 73% ফর এক্সাম্পল নো চার্ন, আর 27% মনে করেন চার্ন। এটা হচ্ছে ফুল ডেটা সেটের উপর বলতেছি, হ্যাঁ। এখন আপনি যে ট্রেনিং ডেটা সেট নিচ্ছেন, ট্রেনিং ডেটা সেটের সাইজ কত আপনার? 80% ডেটা সেট। এই 80% ডেটা যদি টোটাল ডেটার 70% চলে আসে যারা কিনা নো চান তাদের থেকে, তাহলে কি ট্রেনিংটা মানে এফিসিয়েন্ট হবে কিনা, আমি এটা কোশ্চেন করতেছি। না ভাইয়া, একটু তাহলে এটা এফিসিয়েন্ট হবে না। রাইট, কারণ সেজন্য কারণ আমরা হচ্ছে আমার, হ্যাঁ জি জি। স্ট্র্যাটিফাইটা করে দিয়েছি, যাতে করে সে প্রপোর্শনটা ঠিক রাখে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এইটা এই 80%-এর ভেতর থেকে র্যান্ডমলি ড্র করবে, এবং এইটা যেন ওই প্রপোর্শনটা ফলো করে যে 20% আমার আসলে টেস্ট সাইজ আছে। এই এক্সাক্ট, প্রপোর্শনের কারণেই আসলে এই স্ট্র্যাটিফাইটা দিয়ে এটা ডিফাইন করে দেওয়া যে তুমি এর বাইরে যাবার সবসময় এই রেশিওটা ফলো করবে, এরকম কিছু। রেশিওর কোনটা? 73-27, অর্থাৎ চার্ন নো জি জি, চার্ন। চার্ন অ্যান্ড নো চার্ন, হ্যাঁ হ্যাঁ বুঝতে এই পারছি। রেশিও ফলো করবে, 20%-এর ভিতরেও করবে, 80%-এর ভিতরেও করবে। হ্যাঁ, মানে ও যেন যদি ওই রেশিওটার বাইরে যেন না যায় সেটা ডিফাইন করার জন্য স্ট্রাটিফাইটা দেওয়া, রাইট, এইরকম ব্যাপার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ও বাট যদি র্যান্ডমও নেয় তারপরেও যেন এই রেশিওটা ফলো করে। সে যেভাবে খুশি নেক, র্যান্ডমলি নিবে, র্যান্ডমলি তো নিবে, যেভাবে খুশি নেক, বাট সে যেন এই রেশিওটুকু, এই প্রপোর্শনটুকু ফলো করে, যাতে করে আমার মডেলটা মিসলিডিং না হয়, যাতে করে মডেলটা এমন না হয় যে আমার 80% ডেটা যে ট্রেনিং হচ্ছে সেখানেই চলে গেল সব নো চার্ন, আর আমি টেস্টের ক্ষেত্রে দেখা গেল সব হচ্ছে আমার চার্ন। তখন কি হবে আমার? তখন তো এটা আমার প্রবলেম হবে, মডেলটা ভালো হবে না, হ্যাঁ মডেলটা মডেলই, ভুল বলবে। হ্যাঁ মডেলের রেজাল্টটা আসলে শো করবে না, কারণ তখন দেখা আমার যায় মডেলের একুরেসি হচ্ছে আপনার 40%, 30% বা 70% হচ্ছে না। আমাদের তো মিনিমাম 80% অ্যাবভ না হলে মডেলটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, বা মডেলটা দিয়ে আমরা কোনো প্রেডিকশন করতে পারবো না, ভালো কোনো প্রেডিকশন হবে না। ঠিক আছে। আশা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও এই কোডটা নিয়ে বা আমাদের এই ট্রেনিং টেস্ট স্প্লিট নিয়ে ওভারঅল আমরা আজকে যতটুকু ডিসকাস করেছি, এর মধ্য থেকে যদি কারো কোনো কোয়েরি থাকে, আমি খুবই হ্যাপি হব যদি আমার সাথে শেয়ার করেন, যে আমাকে জানাবেন। আহ আমার ধারণা এই পর্যন্ত আপনারা তাহলে ক্লিয়ার আছেন। সো আমাদের নেক্সট সেশনটা হবে আগামী ওয়েনসডেতে, অর্থাৎ পরশুদিন ওয়েনসডেতে আমরা ডেটা প্রি প্রসেসিং এর নেক্সট পার্টটুকু করে ফেলবো। ঠিক আছে। এই পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো। সবাই এই পর্যন্ত সবাই কমপ্লিট রাখবো। তো আমি ধরে নিচ্ছি আপনারা এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন, সবাই আমরা ঠিকভাবে বুঝতে পেরেছি। তো আজকের সেশনটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।